ফরিদা পারভিনের অবস্থা সংকটাপন্ন, আইসিইউতে স্থানান্তর। স্বাগতম সিবি নিউজে। চ্যানেল সিবি। আমাদের দেশের সঙ্গীত অঙ্গনে এক দুঃসংবাদ। কিংবদন্তি লালন শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সম্প্রতি ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ফরিদা পারভিন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। এই মুহূর্তে তার সপ্তাহে 2 বার ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে। গত 2 সেপ্টেম্বর নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে তার ডায়ালাইসিস করানো হয়। কিন্তু এরপর থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী আজ সকালে গণমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরিদা পারভিনকে আজ কোনো এক সময় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে, তবে তার অবস্থা এখনও বেশ জটিল। কিডনি জটিলতার পাশাপাশি তার শ্বাসকষ্ট এবং আরও কিছু সমস্যা হচ্ছে। আমরা তার সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। ফরিদা পারভিনের ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে একই কথা বলেছেন। তিনি জানান, ডায়ালাইসিসের পর মায়ের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর আগে ফরিদা পারভিনের স্বামী বিশিষ্ট যন্ত্রশিল্পী গাজী আব্দুল হাকিম তার স্ত্রীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জানান, গত কয়েক মাসে তাকে 4 বার আইসিইউতে নিতে হয়েছে। ফুসফুস ও কিডনি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি। তার শরীর খুবই দুর্বল। ফরিদা পারভিন 1968 সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে তার সঙ্গীত জীবন শুরু করেন। 1973 সালে দেশাত্মবোধক গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর তিনি মরমী সাধক মোকশেদ আলী শাহের কাছে লালন সঙ্গীতের তালিম দেন এবং ধীরে ধীরে লালন সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি হয়ে ওঠেন। সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি 1987 সালে 21 পদক লাভ করেন। নতুন প্রজন্মের কাছে লালন সঙ্গীত ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অচিন পাখি স্কুল প্রতিষ্ঠা করেন। আমরা আশা করি ফরিদা পারভিন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। প্রতিদিন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.